ছোটবেলা থেকে পড়াশোনা করে আসছেন, সবসময়ই 33% নম্বর পেলে তবেই পাশ করেছেন, নয়তো এফ গ্রেড বা ফেল বা অকৃতকার্য শিক্ষার্থী হিসেবে গণ্য করা হয়। কিন্তু জানেন কি কারা এই 33% পাশ নম্বরের প্রবর্তক? কখনো কি মনে প্রশ্ন জেগেছে 33 সংখ্যাটি এত বিশেষ কেন, কিংবা পরীক্ষায় পাশ নম্বর কেন 33, অথবা পাশ নম্বর 32, 34, 35 বা অন্য কোনো সংখ্যা কেন হলো না? 100কে 3 ভাগ করলে ভাগফল 33-এর কাছাকাছি হয় বলেই কি এই সংখ্যামান, নাকি কোনো ইতিহাস আছে? বিশ্বের বেশিরভাগ দেশেই পাশ নম্বর 40 কিংবা তারও অনেক বেশি, অথচ বাংলাদেশ সহ ভারত পাকিস্তানেও কিন্তু এখনো একই নিয়ম চলছে। ইতিহাস ঘাটলে দেখা যায় উপমহাদেশে পাশের নম্বর 33 হওয়া মূলত ব্রিটিশ উপনিবেশের উত্তরাধিকার। 1757 সালে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ব্রিটিশরা উপমহাদেশের শাসন ক্ষমতা দখল করার 100 বছর পর জনগণ স্বাধীনতা ফিরে পেতে প্রথমবারের মতো সফল আন্দোলন করে 1857 সালে, যা সিপাহী বিদ্রোহ নামে পরিচিত। এরপর 1858 সালে এই ভারতীয় উপমহাদেশে প্রথমবারের মতো ম্যাট্রিকুলেশন পরীক্ষা চালু হয়, যা আজও ম্যাট্রিক পরীক্ষা নামে পরিচিত। সে সময় পরীক্ষার্থীদের পাশ নম্বর কত হবে তা নির্ধারণ নিয়ে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় এবং ব্রিটেনে কনসালটেশনের জন্য চিঠি পাঠান। তখন ব্রিটেনের স্থানীয় শিক্ষার্থীদের পাশের জন্য 65% নম্বর পেতে হতো। সে সময় ইংরেজ সমাজে ব্রিটিশ লর্ডদের ধারণা ছিল, দ্য পিপল অফ সাবকন্টিনেন্ট আর হাফ অ্যাজ ইন্টেলেকচুয়াল অ্যান্ড এফিশিয়েন্ট অ্যাজ কম্পেয়ার্ড টু দ্য ব্রিটিশ, অর্থাৎ বুদ্ধি ও দক্ষতায় ভারতীয় উপমহাদেশের মানুষকে ইংরেজদের তুলনায় অর্ধেক মনে করা হতো। তাহলে সেই হিসেব অনুযায়ী 65-এর অর্ধেক হয় 32.5 এবং এটিই নির্ধারিত হয়ে গেল। পরে 1861 সালে গণনার সুবিধার্থে পাশ নম্বর 32.5%কে একটি পূর্ণ সংখ্যা 33-এ রূপ দেয়া হয়। তারপর থেকে এই 160 বছরে কেউই এই মানদণ্ড নিয়ে আপত্তি করেনি। চীনের শিক্ষা ব্যবস্থা কিন্তু বেশ মজার। চীনে পাশ করতে হলে সাধারণত শিক্ষার্থীদের ন্যূনতম 60% নম্বর পেতে হয়, কিন্তু এত নম্বর তোলার জন্য অনেকেরই বেশ কঠিন হয়ে যায় বলে তাদের জন্য চীনের অর্ধেক শিক্ষা প্রতিষ্ঠানকে মার্ক ব্যাংকের সাহায্য নিতে হয়। যদি কেউ পাশের চেয়ে কম নম্বর পায় তাহলে সেখান থেকে নম্বর ধার নিতে পারেন, তবে পরের পরীক্ষায় যদি বেশি নম্বর পায় তাহলে ধার দেয়া নম্বর কেটে রাখা হয়। এছাড়া 60% নম্বর পেয়ে পাশ করতে পারে জাপান, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া এবং আফগানিস্তানের ছাত্রছাত্রীরাও। আর ইরান, ইরাক এবং মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে পাশ মার্ক হচ্ছে 50। বর্তমানে লিখিত পরীক্ষার বাইরে প্রেজেন্টেশন, ফিল্ড ওয়ার্ক, অ্যাসাইনমেন্ট এবং মৌখিক সাক্ষাৎকারের উপরেও পাশ ফেল নির্ধারণ করা হয়। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ।